বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি হচ্ছে আজকে এই যে আকাশ একটু মেঘলা মেঘলা, তো ভাবলাম একটু পিঠা বানাই। তো এখানে হচ্ছে খেজুর গুড় দিয়ে তেলের পিঠা বানাবো। তো আমি গুড়টা হচ্ছে জাল করে নিয়েছি, জাল করে যে সাইড করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আছে শুকনো চালের গুঁড়া, বাজার থেকে কিনে এনেছিলাম। আর এটা হচ্ছে একটু আর রুটি বানানো আটা নিয়ে নেব। তো এখানে হচ্ছে চালের গুঁড়াগুলো যে আমি নিয়ে নিচ্ছি একটু বলে। তো এইগুলো এখন আমি হচ্ছে সব উপকরণ, শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেব। তো ভিউয়ার যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখানে আমি চালের গুঁড়ো আর সাথে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে রুটি বানানো আটা। তো এখানে আমি আরেকটু সুজিও দিয়ে দিলাম। তো এই যে সুজি দেখুন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা হয়তো পিঠা বানিয়ে দেখেছেন, আবার হয়তো অনেকেই বানান না এরকম। তো এইভাবে আমার প্রসেসে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো এখন এখানে এই যে মাখিয়ে নিয়েছি, এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটা ভালো করে একটু হাত দিয়ে চটকে নিব। তো এইভাবে চটকে নিলে কী হবে, পিঠাটা ওদের পারফেক্ট হবে। এই যে দেখুন, সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি খেজুর গুড়টা। তো এটা আমি দিয়ে হচ্ছে আবারও ভালো করে একটু মেখে নিব। তো দেখুন ক্যামেরায় বোঝা যাচ্ছে মানে প্রচুর মেঘ হয়ে আসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো যাই হোক, আমি একটু তাড়াহুড়ো করেই পিঠাটা বানাচ্ছিলাম। তো এই যে আমার পিঠাটার জন্য ব্যাটারটা আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। তো যতটা সময় পাবেন আপনারা একটু মেখে যদি রেখে দেন তাহলে পিঠাটা মানে পারফেক্ট হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো এই যে সুন্দরভাবে মানে ব্যাটারটা রেডি আছে। আমি এখন হচ্ছে মাটির চুলায় দিয়ে দেব কড়াই, আর কড়াইতে দিয়ে দেব হচ্ছে সাদা তেল। তো তেলটা দিয়ে আমি গরম করে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে মানে এতটা তেল দিতে হবে যাতে পিঠাটা ডুবিয়ে ভাজা যায়, এজন্য একটু তেলটা বেশি লাগবে। তো এখানে হচ্ছে ব্যাটারটা আমি একটু ভালো করে মিক্সড করে পিঠাটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে। তো যাই হোক, পিঠাটা আমি এখন দিয়ে দেব। তো ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা দেখা শুরু করেছেন এখন লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। যে প্রথম পিঠাটা মানে আমি আপনাদের ক্যামেরাটা করাইনি, এই যে প্রথমটা ঠিক এরকম হয়েছে, মানে মোটামুটি পারফেক্ট না। তো যাই হোক, তবুও মাশাআল্লাহ পিঠাটা আমি হচ্ছে উল্টে দিয়েছি, একটু মানে হালকা একটু লাল লাল করে ভাজবো। আর এমনিতেই লাল হবে, খেজুরের গুড়ের পিঠা দেখতে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দরই আসবে। তো যাই হোক, এখন আমি হচ্ছে পিঠাটা তুলে নেব। তো এই যে আমি পিঠাটা এখন তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি হচ্ছে আর একটা পিঠা দিয়ে দেব। তো এখনও অনুরোধ করতেছি, যারা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আসছেন দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন। অনেকে আছে সাবস্ক্রাইব করে আবার উঠাই নিয়েছেন, এটা করবেন না, এটাতে আপনাদেরই সমস্যা। তো পিঠাগুলো এই পর্যায়ে মানে যে প্রথম যে একটা পিঠা ওরকম হয়েছে, তো পরের পিঠাগুলা মানে সুন্দরভাবেই মাশাআল্লাহ ফুলে উঠেছে। তো আমি একে একে সম্পূর্ণ পিঠাগুলো হচ্ছে ভেজে নেব। তো খেজুর গুড়ের পিঠা আসলে খেতে অসাধারণ লাগে। তো এই যে দেখুন, দুইটা আমার পিঠা একটু কম ফুলেছিল, এই যে পিঠাগুলো আমার মাশাআল্লাহ একবারে ফুলে আর অনেক সফট হয়েছিল। তো পিঠাগুলো সফট হলে আসলে খেতে অনেক ভালো লাগে। অনেক পিঠা আছে বানানোর পরে শক্ত হয়ে যায়, ওটা খাওয়া যায় না। তো এই পিঠাগুলো একবারে পারফেক্ট ছিল, নরম ছিল একবারেই। তো আমি এই পিঠাটা উঠাই নেব। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। তো এই যে দেখুন, কালারটা অসাধারণ, আমি একটু ক্রিস্পি করে ভেজেছি। আর দুই একটা আর এগুলা পিঠা অনেক সফট দেখুন, অসাধারণ ছিল। তো এদিকে দেখুন বৃষ্টি চলে এসেছে, প্রচুর ঝড় আসছে। এটা মানে সকালে 10টা থেকে 11টার মধ্যে